হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ সক্রিয় হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ জুলাই গণহত্যা ঘটিয়েছে কিনা। জুলাই আগস্টে কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার মানুষকে নির্মমভাবে আহত করেছে, পঙ্গু করেছে, অন্ধ করেছে, সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে। সেই দল নাকি নির্বাচন করবে। রক্তের দাগ এখনো শুকায় নাই, আমার হাসপাতালে ভাইয়েরা এখনো কাতরাচ্ছে, কোনো বিচার নাই, কোনো অনুশোচনা নাই। সেই দল নাকি নির্বাচন করবে। আর কত নির্যাতন করলে মানুষকে, আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে, বুক খুনের শিকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয়। আর কত বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করলে একটা দলের নিবন্ধন বাতিল করা হবে। বিচার, আওয়ামী লীগের বিচার করতে হবে গুম খুনের সাথে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, যারাই গুম খুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। 9 মাস পরে 2025 সালের 9 মাসের এই 2 তারিখে এই বাইতুল মোকাররমের সামনে বাংলাদেশের ছাত্র জনতা আবার হাত উঁচু করে ঐক্যবদ্ধভাবে রায় দিবে। আমরা সেদিন এক হাত তুলে, এক আঙুল তুলে এক দফা ঘোষণা করেছিলাম। আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ সক্রিয় হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ জুলাই গণহত্যা ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ 1,000-এর অধিক ভাইকে শহীদ করেছে কিনা। তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? যদি নাকি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে, সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা? সবাই একসাথে আজকে বাইতুল মোকাররমের এখানে স্লোগান দিতে হবে, অ্যাকশন, অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। অ্যাকশন, অ্যাকশন, এনসিপি অ্যাকশন, এনসিপি অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন। এই সবাই একসাথে বলতে হবে, ইনকিলাব, 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 দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, আপোষটা সংগ্রাম, দেওয়ালি না রাজপথ। আপনারা গণঅভ্যুত্থানের সরকার, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট দিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ বাংলাদেশে কোন হত্যা করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? আজকে সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই 5ই আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নামে, নৌকা মার্কার নামে, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না।
বন্ধুগণ আমার, এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে। আওয়ামী লীগের নাম নির্বাচনের নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে। বন্ধুগণ আমার, বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা 1 সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি যারা 90-এর স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল, তারাও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে, স্বৈরাচারের দোসরের রাজনীতিকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা করছে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের প্রত্যেক দোসর তারা রাজনৈতিক দল হতে পারে, সুশীল সমাজের লোক হতে পারে, তারা সাংবাদিক হতে পারে, তারা বিচারপতি হতে পারে, যারাই আওয়ামী লীগকে বাংলাদেশে ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে। বন্ধুগণ আমার, জাতীয় নাগরিক পার্টি শুরুর সময় থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের তীব্র কণ্ঠস্বর শুনে গেছে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি করেছেন, ফ্যাসিবাদের চাকা করে পিষ্ট হয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদেরকে নিয়ে জুলাইতে আমাদের ঐক্য হয়েছিল, আমরা আমাদের প্রত্যেক শরীরকে জানাতে চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে এই দায় শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি নয়, এই দায় বিএনপির, এই দায় জামাতের, এই দায় ইসলামী আন্দোলনের, এই দায় গণ অধিকার, গণসংহতি সহ বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষের।